আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইত্যাদি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর সকাল থেকে আজকেও কাজগুলো স্টার্ট করে দিয়েছি। প্রতিদিনে যেসব কাজগুলো আমার করতে হয়, তো এই যে দেখেন টেবিল যেখানে পানি টানি রাখি হালকা পাতলা, বা আব্দুল্লাহ খেলনা টেলনা রাখে এটার ভিতরে, তো সেগুলো মুছে নিচ্ছিলাম। আর এই যে ঘড়িটা দেখেন, আগে অন্যরকম ছিল, আর মোছার পরে কি সুন্দর চিকচিক করছে। আর আমি কিন্তু বাচ্চাদের যে টিস্যুগুলো থাকে না, ভিজা টিস্যু, ওইগুলো দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। একদম ক্লিয়ার হয়ে যায় আর অনেকই ভালো লাগে দেখতেও। কোনো ঝামেলা, আর কি ঝামেলা বলতে মনে করেন যে পানির একটা চিটচিটা ভাব থাকে বা পরে পানিটা ভেসে থাকে, ওই রকম না। দেখেন একেবারেই সুন্দরভাবে মুছে আসতেছে। তো এই যে ক্লিন করে নিব এখনই। আর ক্লিন করার পরে যে দেখেন এই অবস্থা, আবার যেটা সেটাই হয়ে যায়। আব্দুল্লাহর জন্য ঠিক রাখা যাচ্ছে না। তো এই তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর বাইরের পর্দাটা দিয়ে দিয়েছি, কারণ একটু বাতাস হচ্ছিল সেই জন্য। আর পরে দেখলাম, আর আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তো আর এই যে আজকে হলো রান্না করব ইলিশ মাছ, মানে ইলিশ মাছ দিয়ে হলো রান্না করব পটল। তো এই যে দেখেন ইলিশ মাছটা প্রথমে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে হলুদ আর নুন খেয়ে নিয়েছি, তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এই পাশ থেকে আমি আলু আর পটলটা কেটে তারপর ধুয়ে নিলাম। আর আলুটা কিন্তু এত ভালো থাকে, অনেক বালু মাখা থাকে কিন্তু এদেশের আলুর মধ্যে। তারপর প্রথমে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি, নয়তো একদম ভালো ভালো হয়ে যাবে তরকারি। আর পটল তো ফ্রেশই থাকে, এটা শুধু একটু ধুলেই হয়ে যাবে। এখন কাটার পর তো আরও বেশি ফ্রেশ হয়ে যায়। তো এই যে এখন দেখলেন ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণের লবণ। আর এটার মধ্যে মাছ হলুদ মাখিয়েছিলাম, তো সেই হলুদ আছে কিছুটা, আর বেশি আপনাতেও দিব না। ওই হলুদের মাধ্যমে একটু নাড়াচাড়া দিয়ে ওই হলুদ দিয়েই আর কি একটু ভেজে নিব। আজকে অনেকদিন পর একটু তরকারিটা ভেজে নিচ্ছি আর কি। ভেজে নিলে একটু ভালোই হয়, দেখা যায় তরকারিটা ভালো লাগে খেতে। আর ওই যে মাছটা আমি উল্টে দিয়েছি, এখনই অফ করে দেব। মাছটা বেশি ভাজবো না, তো শুরুতেই বলেছিলাম। আর এই যে দেখেন পটলগুলো আর আলুগুলো আমি ভেজে নিচ্ছি। একটু ভেজে রান্না করলে ভালোই হবে, যেহেতু নয়তো বেশিরভাগ আমি কষিয়ে রান্না করি, কারণ দেখা যাচ্ছে সময়ের স্বল্পতা থাকে, সেই জন্যই। আর এই যে এখানে কিন্তু আমার এই যে পটল আর আলুটা ভাজা হচ্ছে। তো আজকে ভাবলাম যে একটু এভাবেই রান্না করি, একটু ভেজে। আবার মনেও থাকে না, সময়ের স্বল্পতাও আছে, আবার মনেও থাকে না, তাড়াহুড়ো করে রান্না করে ফেলি, তো দেখা যাচ্ছে মনেও থাকে না। তারপরে এই যে পটলটা আর আলুটা ভেজে নিচ্ছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি, কারণ মাছের মধ্যেও তেল আছে, এখনও আবার তেল দিব, আবার রান্না করার সময় তেল দেবো, বেশি হয়ে যাবে অতিরিক্ত। আর এই পাশ থেকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, যেহেতু মাছটা ভাজা শেষ, ভাবলাম চুলাটা খালি যাবে, তো রান্নাটা বসিয়ে দেই। ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, তরকারির সাথে সাথে ওটা রান্না হয়ে যাবে, ভাতটা বলক আসলেই হয়ে যায়, চিকন চাল যেহেতু। আর এখানে যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে, ভাবলাম যে একটু সামান্য পরিমাণে বেশি হয়েছিল, রেখে দিলে দেখা যাচ্ছে ফালানো যাবে, সেজন্য না ফালিয়ে ভাবলাম যে দিয়ে দিই, সেটাই ভালো হবে। আর এই যে এখানে পেঁয়াজটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, তারপর একটু তেলের মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব কিছু কম পরিমাণে দিয়েছি, কারণ ফ্রিজের মাছ তো একটু না দিলে ভালো লাগবে না। একটু আদা রসুন বাটা দিয়েছি, ধনিয়া ফাঁকি দিয়েছি, তারপরে এই যে হলুদ আর মরিচ ফাঁকি দিইনি, একটু এমনিতে পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। আর এই যে পাশ থেকে কষাতে কষাতে আমি কিন্তু যেগুলো জমেছে অনেক, সকালে নাস্তা করেছি সেগুলো, তারপরে যে কাটা বাছা করছি রাখছি, সেগুলো অনেক কিছু নষ্ট হয়েছে। এখন আমি এগুলো একটু রান্না কষাতে কষাতে আমি ধুয়ে নেব, দেখি কতটুকু পারা যায়, চেষ্টা করব অবশ্যই করার, কিন্তু পারবো কিনা জানি না। মশলা কষাতে দিয়ে কিন্তু ধোয়া যায় না, তো চেষ্টা করেছিলাম, পারিনি, দেখে আর কি দেখছি লেগে যাচ্ছে। তারপর তো এখানে এই যে কষিয়ে নিয়েছি, পাশ থেকে আমি আমার প্লেট ধোয়াও শেষ হয়ে গিয়েছে। আর এই যে আমার কালারটা দেখেন, তরকারি অলরেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। আর একটু ঝোলঝোল রেখেছি, গরমের দিন যেহেতু, আর এসব তরকারি না একটু ঝোলঝোলই ভালো লাগে, মজা লাগে আমার কাছে। আর এই যে দেখেন তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি যেহেতু রাত্রে ভয়েস দিচ্ছি,
তো আমি তো দুপুরে খেয়েছি আর রাত্রেও খাওয়া শেষ হয়ে গিয়েছে। তরকারিটা খুবই মজা হয়েছিল। তো যাই হোক, এই যে অনেকদিন পরই আর কি এই মাছটা খাওয়া হলো, মানে হচ্ছে ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ। তারপরে যা করেছি আর কি, এই তো চুলাটা গরম ছিল, একটু নামিয়ে রাখছি, এখন ধুবো না। আর যেহেতু আমার ছেলে এখন খাবে, তো ভাবলাম একটু ঠান্ডা হোক, প্রায় সময় গরমটাই ধুয়ে ফেলি। আর এখন যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, তো ভাবলাম আব্দুল্লাহকে একটু খাওয়া দাওয়া করাই, তারপরে করবো, ধুয়ে নেব। আর যেহেতু তাড়াহুড়া নাই, আর এই যে এই লেমনেটা এত মজা, এই গরমে একটু খেলে ভালোই লাগে। দুপুর টাইমে এগুলো খেতে হয়। আর ঠান্ডা যেহেতু আমার সর্দি লেগেছে, তো খেতে পারি না, তারপরও কি করার, এটুকু না ফালানো যাবে, খেয়েই ফেলে। আমার ছেলে নিয়েছিল। আর এই যে দেখেন আজকের আবহাওয়াটা, আর আজকে এত মানুষ হয়েছে, ওদের কি যেন একটা ফেস্তা, সেজন্য অনেক লোক হয়েছে, ধারণার বাইরে, আনাচে কানাচে ভরে গিয়েছে। আর ফেস্তা না থাকলে ওদের শুরু এখন থেকেই, মানুষ লোক হবে অনেক। আর 12 মাসে এখানে অনেক লোক আসে খেতে। রাস্তা পার হচ্ছে, দেখেন কি সুন্দর নিরিবিলি গাড়ি চলে আসছে। তো যাই হোক, এখন ছেলেকে একটু ফ্রেশ করিয়ে নিব। তারপর তো দেখেন খাওয়া দাওয়া করে আব্দুল্লাহ ঘুমাচ্ছিল না, তো বাইরে নিয়ে আসছে। এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, সাদা, এত সুন্দর ঘ্রাণ। আমার ছেলে বলছিল মা বিউটিফুল। আর কি হঠাৎ হঠাৎ একটা কথা বলে, আর যেখান থেকে আসতে পারে না, এত পাকা কথা বলে, এতটুকু উঠে আসতে পারে না, ভয় পায়। গিলগুলো তো ফাঁকা ফাঁকা, সেই জন্যই হয়তো বা আমার ছেলে ভয় পাচ্ছিল, আসতে চাচ্ছিল না। তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, করে দিবেন, করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর এই যে আমার ছেলে অনেক বায়না করছিল, দেখেন, বলছিলাম যে আবার বলো, বলবেই না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।